আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 36 পৃষ্ঠা থেকে মৌলিক উৎপাদকের মাধ্যমে গসাগু নির্ণয় কীভাবে করতে হয় তা দেখিয়ে দেব। যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে মৌলিক উৎপাদকের মাধ্যমে গসাগু নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। 30 এবং 45 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তো 30 এবং 45 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু আমরা মৌলিক উৎপাদক এর মাধ্যমে নির্ণয় করব, অর্থাৎ মৌলিক সংখ্যার মাধ্যমে। 30 এবং 45 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয়। তো 30 এবং 45 এর গসাগু যদি আমরা নির্ণয় করি, আমরা মৌলিক উৎপাদক অর্থাৎ মৌলিক সংখ্যার মাধ্যমে ভাগ প্রক্রিয়ায় নির্ণয় করব। তো ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে হলে আমাদের কিছু নিয়ম আগে জানতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে, যে দুইটা সংখ্যাকে আমরা ভাগ করব ওই দুইটা সংখ্যাকে আমরা মৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা ওই সংখ্যা দিয়ে ভাগ করব এবং যত ছোট মৌলিক সংখ্যা আছে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব। এখানে 30 এবং 45 এই দুইটা মৌলিক সংখ্যাতে দেখা যাচ্ছে দুইটা সংখ্যাকে যদি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3। তাহলে 30কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 10 এবং 15কে 3 দিয়ে ভাগ করলে 45কে 3টা ভাগ করলে 15। তাহলে প্রথমে আসতেছে 3 10 30 এবং 3 15 45। তারপরে আবার মৌলিক সংখ্যা, যেহেতু 3 দিয়ে ভাগ যাবে না সেই ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করা হয়েছে, 5 দুগুণে 10 এবং 15কে 5 দিয়ে ভাগ করলে 3। এখন দেখা যাচ্ছে সংখ্যা আছে আমার দুইটা, আর দুইটা সংখ্যাই মৌলিক সংখ্যা। এই দুইটা সংখ্যাকে কোনো একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যদি মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা সংখ্যাকে ভাগ করতে পারি শুধু 2, এবং মৌলিক সংখ্যা 3কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা শুধু একটা সংখ্যাকেই 3 দিয়ে ভাগ করতে পারি। যদি দেখলাম এখন আমাদের এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে আমরা এখানে ভাগটা বন্ধ করলাম, তাহলে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এখন আমরা প্রথমে মৌলিক সাধারণ উৎপাদক দ্বারা ভাগ করি, এরপর সকল সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। অর্থাৎ আমরা যখন লসাগু উৎপাদকের মাধ্যমে লসাগু করি তখন যেই উৎপাদকগুলা এগুলাকে গুণ করি এবং এর নিচে যেগুলা ভাগ করা যায় না, যেগুলা অবিভাজ্য বা যেগুলা অবশিষ্ট আছে সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করি। গসাগুর ক্ষেত্রে শুধু যেই মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করছি সেই মৌলিক উৎপাদকগুলোকেই আমরা গুণ করব। তাহলে সকল সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। এখানে সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে 3 এবং 5। 3 আর 5কে গুণ করলে 3 5 15। তাহলে এটা হলো 30 এবং 45-এর গসাগু নির্ণয়ের উপায় বা গসাগু নির্ণয়ের নিয়ম। এখন আমরা দেখব 15 এবং 16 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয়। তাহলে 15 এবং 16কে কীভাবে আমরা গসাগু করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে 15 এবং 16 দুইটাই কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। একটি সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় না, যেহেতু 15 হচ্ছে বিজোড় সংখ্যা আর 16 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এই দুইটার কোনো সাধারণ গুণনীয়ক সাধারণ উৎপাদক নাই, গুণ করার মতো সবচেয়ে কি মৌলিক উৎপাদক নাই। যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের গসাগু হবে 1। অর্থাৎ 15 এবং 16কে কোনো সংখ্যা দ্বারাই দুটা সংখ্যাকে ভাগ করা যায় না। 3 দিয়া 15কে ভাগ করা যায়, 2 দিয়া 16কে ভাগ করা যায়। একই সংখ্যা দ্বারা দুইটি সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে ওই ক্ষেত্রে 15 এবং 16 এর সাধারণ গুণনীয়ক হবে 1। এখন আমরা দেখব 56, 28 এবং 42 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
নির্ণয়, অর্থাৎ 56, 28 এবং 42-এর গসাগু কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আমরা আগের মতো ভাগ প্রক্রিয়া উৎপাদক দ্বারা, মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব। তাহলে এখন কি করি, এই যে 56, 28, 42 এই তিনটা সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা। এই তিনটা জোড় সংখ্যাকে আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, এই 2 দিয়ে ভাগ করতে পারবো, যেহেতু সংখ্যাগুলো সবগুলো জোড় সংখ্যা। তো 2 দিয়ে যদি আমরা 56কে ভাগ করি তাহলে 28, আর 28কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 14, 42কে 2 দিয়ে ভাগ করলে 21। অর্থাৎ আমাদের প্রথম মৌলিক সংখ্যা 2 দ্বারা এই তিনটা সংখ্যাকে ভাগ করতে পারা যায় বা পারলাম। দ্বিতীয়ত দেখা যাচ্ছে দ্বিতীয় লাইনে 28, 14, 21 2 মৌলিক সংখ্যা দিয়ে এই তিনটা সংখ্যাকে ভাগ করা যায় না। তাহলে এখন আমরা মৌলিক সংখ্যা আরও খুঁজব। 3 দিয়েও ভাগ যায় না। 3 7 21, 3 8 24, 3 9 27 যাবে না, 14কে যাবে না, 21কে যাবে। 7 দেওয়া যদি করি তাহলে তিনটা সংখ্যাকেই আমরা মৌলিক সংখ্যা 7 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 28কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে 4 7 28, 14কে 7 দ্বারা ভাগ করলে 7 2 14 এবং 21কে 7 দ্বারা ভাগ করলে 3 7 21। এখন দেখা যাচ্ছে তিনটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা জোড়, একটা হচ্ছে বিজোড়। এই বিজোড় সংখ্যাটাকে আমরা 3 ছাড়া অন্য কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। আর 4 এবং 2 এই দুইটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, 2 একটি মৌলিক সংখ্যা। কিন্তু দেখা যাচ্ছে গসাগুর ক্ষেত্রে তিনটা সংখ্যা থাকলে তিনটা সংখ্যাকেই যে কোনো একটি মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যদি এর মধ্যে দুইটি সংখ্যাকে ভাগ যায় তাহলে এই ভাগ করা যাবে না, বা এই দুইটা সংখ্যাকে ভাগ গেলে হবে না। যেহেতু এখানে সংখ্যা আছে তিনটা সংখ্যাকেই এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, আর না হলে গসাগু মিলবে না বা গসাগু হবে না। এটা লসাগু করলে আমরা পারবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে এরকম হবে না। তাহলে এখানে 2 দিয়ে করলে দুইটাকে করতে পারবো, 3 দিয়ে করলে শুধু একটা সংখ্যাকে ভাগ করতে পারবো। আর একটা সংখ্যাকে আমরা লসাগুর ক্ষেত্রেও আমরা পারি না, দুইটাকে পারি, কিন্তু গসাগুর ক্ষেত্রে সবগুলাকেই ভাগ যেতে হবে, এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে। যেহেতু এখানে তিনটা সংখ্যাকে ভাগ যা এমন কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের উৎপাদকের সাহায্যে মৌলিক সংখ্যার মাধ্যমে এই দুইটাকেই করার পরে আর কোনো সংখ্যাকে ভাগ করা যেহেতু যায় না, সেক্ষেত্রে আমরা ভাগ করা বন্ধ করে দেব, যে এখানে আমাদের অঙ্ক করা শেষ। এখন দ্বিতীয় ধাপে, এটা হচ্ছে প্রথম ধাপ যে মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করা। এখন যেহেতু মৌলিক উৎপাদক দ্বারা ভাগ আর করা যাচ্ছে না, এখন দ্বিতীয় ধাপ হবে আমাদের। এখানে কি বলছে, প্রথম ধাপ হচ্ছে সংখ্যাগুলো সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি। এখন দ্বিতীয় ধাপ হচ্ছে যখন সবগুলো সংখ্যার কোনো সাধারণ গুণনীয়ক থাকে না বা না থাকে, তখন ভাগ করা বন্ধ করি। তাহলে এখন আমাদের এই যে ভাগ করাটা বন্ধ করতে হবে, অর্থাৎ আর ভাগ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে সাধারণ মৌলিক উৎপাদকগুলো গুণ করি। অর্থাৎ এখানে যে সাধারণ মৌলিক উৎপাদক, যে মৌলিক সংখ্যাটা, এ হচ্ছে 2 এবং 7 এই সংখ্যাগুলা। আর এখানে 4, 2, 3 এই সংখ্যাগুলা না। লসাগুর ক্ষেত্রে উপরের গুলা এবং নিচের গুলা সবগুলাকেই গুণ করতে হয়, আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র উপরের মৌলিক উৎপাদক যেগুলো ভাগ করছি, মৌলিক সংখ্যা দিয়ে যেগুলো ভাগ করছি সেই সংখ্যাগুলোকে গুণ করতে হয়। মৌলিক উৎপাদকগুলো আমরা গুণ করব। এখানে দুইটাই মৌলিক উৎপাদক পাইছি আমরা, 2 এবং 7। তাহলে 2 এবং 7কে যদি আমরা গুণ করি, 7 দুকানে 14, তাহলে এই যে এটি হবে, বা এটি হলো 56, 28 এবং 42-এর গসাগু। তাহলে আশা করি মৌলিক উৎপাদকের মাধ্যমে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় অবশ্যই তা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।